জীবনের সবচেয়ে অপছন্দের কাজ এটাই ছিল। আসসালামু আলাইকুম, ইটস মি সিনথিয়া ফ্রম সিনথিয়ার গল্প। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের মজাদার একটা শ্বশুরবাড়ির গল্প শোনাবো, আমার শ্বশুরবাড়ির গল্প। আসলে এই গল্পটা সবার সাথে মিলে যাবে কিনা তা আমি জানি না, কিন্তু আমার সাথে যা ঘটেছে আমি সেটাই বলতে চাচ্ছি তোমাদেরকে। তো আমি যখন নতুন বউ হয়ে গেলাম আমার শ্বশুরবাড়িতে, তো আমি তো তেমন কাজকাম পারতাম না, না কুটাকাটি করতে পারতাম না, রান্না করতে পারতাম না, ঠিক করে ঘর গুছাতে পারতাম, কারণ আমি আমার বাবা মার বাসায় ওরকমভাবে কাজ করতেই হয়নি কখনো। আমার জীবনে আসলে এই কাজগুলো না শিখে আসার কারণে অনেক কিছুই আমার ভুগতে হয়েছে। সেই গল্প আমি আরেকদিন বলবো না তোমাদের সাথে। তো রিসেন্ট তো দেখতেই পাচ্ছ থালা বাসন ধুয়ে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, তাই ভাবলাম এটার সাথে আমি আমার আসলে জীবনের কিছু গল্প অ্যাড করে দিই যেগুলো আমার সাথে ঘটেছিল। আমি যেহেতু বাসায় একা বড় হয়েছি, তো আমার খুব শখ ছিল জয়েন্ট ফ্যামিলিতে আমি যাব। তো আল্লাহ হয়তোবা দোয়া কবুল করে নিয়েছে। তো আমার শ্বশুরবাড়িটা জয়েন্ট ফ্যামিলি ছিল। তো আমি যাওয়ার পর মানে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই কাজকাম শুরু করা হয়েছে, কিন্তু বেশিরভাগ দেখা যেত কি আমাকে রান্না করতে দেওয়া হতো না, যেহেতু আমি রান্না পারি না বা কাটাকুটি করতে পারি না, আদার্স কাজ পারি না। তো দেখা যেত আমার ভাগে পড়তো কি থালা বাসন ধোয়া। জয়েন্ট ফ্যামিলি যেহেতু, আর বিয়ের পর পর প্রায় মানুষ অনেকই থাকতো আসলে, তো অনেক অনেক থালা বাসনও জমতো। তো আমি যেহেতু অন্যান্য কাজ পারি না, কাজ করি না, তো আমার ভাগে থালা বাসনই পড়তো খালি। তো প্রথম প্রথম কয়দিন তো থালা বাসন ধুইতে মজাই লাগতো, নতুন নতুন কাজ করতেছি, ভালো পারফেক্ট বউ হইতে হবে, মানুষের কাছে ভালো স্বাস্থ্য হবে, ভালো বউ হয়ে দেখাইতে হবে। তো প্রথম প্রথম তো মজাই লাগতো। এক সপ্তাহ যাওয়ার পর আর এই কাজ আমার মজা লাগে না, আসলে চোখে বিষের মতো লাগে। প্রতিদিন রাত্রে প্রায় মনে করো এত মানুষ, 16-17 জন মানুষ, এর চেয়ে বেশি মানুষের থালা বাসন প্রতিদিন ধোয়া আসলে একটা পুরা প্যারার মতো হয়ে গেল আমার কাছে। নতুন বউ হিসেবে আমার কাছে খুব বিরক্তকর হয়ে গেল এই ব্যাপারটা। তো প্রথম দিন ধুইলাম, এক সপ্তাহ টানা ধুইলাম, তারপরও দেখি আমার ভাগে খালি থালা বাসনই পড়ে। তো এক সপ্তাহ যাওয়ার পরে আমি রাত্রেবেলা বসে বসে কান্না করা শুরু করলাম। থালা বাসন ধুইতাম, ধুয়ে আইসা কান্না করতাম। তো হাজব্যান্ড একটু লেট করে আসতো। তো 2-3 দিন দেখছে আমার মন খারাপ, কান্নাকাটি করতেছি। তো এক সপ্তাহ যাওয়ার পর 2-3 দিন পর পরে আমি আম্মুকে ফোন দিছি একদিন রাত্রে। ফোন দিয়ে আমি কান্নাকাটি করতেছি যে মা, আমার ভাগে খালি থালা বাসনই পড়ে, আমি তো আর পারতেছি না, আমার তো খুব কষ্ট হইতেছে, আমি তো কখনো কাজ করি নাই। আমার মার কথা হইলো, করছস না জয়েন্ট ফ্যামিলিতে বিয়া, এবার ভুগ, কি করবি আর, করতে থাক, কি করবি তুই। যেমন বকতো তেমন বুঝও দিত। আসলে আমার মার জন্যই আমার এখনো সংসার টিকে থাকা। যাই হোক, তো তারপরে আম্মু আমাকে বুঝাইলো, কান্নাকাটি করতে নিষেধ করলো, বলতে বললো শাশুড়িকে বা আমার জামাইকে বলতে বললো, বা আমার জামাই আসলে যেন আমি ফোন দেই সেই ব্যাপারটা যেন বললো যে আমি বলবো না তোর হাজবেন্ডকে। অন্যান্য কাজও যেন করতে দেয়, খালি থালা বাসন করতে দিলে তো জিনিসটা আসলে কেমন না, সারাদিন পর খালি থালা বাসনই ধুবি, তো একটা মানুষের জন্য প্রেশার না, তো 1-2 জন মানুষের তো থালা বাসন না, অনেক থালা বাসন হয়। তো এভাবে গেল আমার। তো তৃতীয় দিন আমি আবার রাত্রেবেলা থালা বাসন ধোয়ার আগে আম্মুকে ফোন দিয়ে কান্না করা শুরু করে দিছি। তো আমার হাজবেন্ড আইসা দেখছে আমি কান্না করতেছে, ও বারবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। তো আমি তো এখন আর বলি না ওকে কি হয়েছে। তো আম্মুর সাথে কথা বলতেছি, ওকে ইগনোর করতেছি, কথা বলি না ওর সাথে। তো কিছুক্ষণ পর আমি দেখি রান্নাঘর থেকে টুকুর ঠাকুর সাউন্ড আসতেছে। তো সাউন্ড আসতেছে, কি ব্যাপার, রান্নাঘরের থালা বাসন কে ধোয়? আমি তো ধুবো, কে ধোয়? বুঝলাম না তো কাহিনী। পরে আম্মুকে আমি বললাম যে আম্মু ফোনটা রাখো, আমি তোমাকে একটু পর কল দিই। আজকের জন্য এতটুকুই গল্পটা। নেক্সট বার শুনতে হলে কমেন্ট করবা সবাই।